আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব জাহান্নামীদের 7 ধরনের খাদ্য নিয়ে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, সবাই রব্বুল আলামিনের দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেতে প্রার্থনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্তর থেকে কেউ যদি বলে, হে আল্লাহ, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই, 3 বার বলার পরে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত সালাত শেষে আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ জাহান্নামের খাদ্য সম্পর্কে যদি আপনি জানেন, তবে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার প্রয়োজনীয়তাটা অন্তরে এবং কলবে অনুভব করবেন এবং গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। যারা আল্লাহর বিধানকে অমান্য করেছে, যারা আল্লাহকে অস্বীকার করেছে, তাদের শাস্তি প্রদান করার জন্য এই জাহান্নামের সৃষ্টি। জাহান্নামীদের খাদ্য ও পানি সবই হবে জাহান্নামীদের শাস্তির অংশ। জাহান্নাম সবসময় চলমান, কখনো দুর্বল হবে না, কখনো জাহান্নামের আগুন নিভবে না। এর অধিবাসীদের আযাব স্থায়ী, তারা সেখান থেকে সাহায্য চাইবে কিন্তু সাহায্যকারী থাকবে না। জাহান্নামীরা আযাবের চোটে চিৎকার করবে, কাঁদবে এবং খাবার ও পানি চাইবে। তখন তাদের সামনে এমন খাবার উপস্থিত করা হবে যার কারণে তাদের আযাব আরও বেড়ে যাবে, তাদেরকে যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা জাহান্নামীদের 7 ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন। আসুন আমরা জেনে নিই এই সব ধরনের খাবার কি কি ও কিভাবে খাওয়ানো হবে। 1. হামিম। হামিম হলো জাহান্নামের আগুনের ফুটানো গরম পানি। এই পানি পান করার পর পেটের ভেতরে সবকিছু গলে যাবে, পেটের ভেতর সবকিছু গলে তরল পানির মতো পড়ে যাবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত হামিম পানি, তা তাদের নাড়িভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে গলিয়ে দিবে। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 15। 2 নম্বর হচ্ছে গাসসাক। গাসসাক হচ্ছে অধিক ঠান্ডা পানি, যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানযোগ্য নয়। এটি বিষাক্ত রকমের ঠান্ডা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হচ্ছে হামিম ও গাসসাক, অতঃপর তারা একে আস্বাদন করুক। সূরা সাদ আয়াত নম্বর 57। 3 নম্বর খাবার হচ্ছে সদিদ। পরকালে কাফেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে। তাদের দেহ থেকে গোশত ও চামড়া গলিত হয়ে গড়িয়ে পড়বে। সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে। মানুষের চামড়া এবং পচা রক্তের দুর্গন্ধে এবং মানুষের পোড়া মাংসের দুর্গন্ধে ঘন হয়ে পড়বে চারপাশের থকথকে পরিবেশ। এই দুর্গন্ধময় পুঁজগুলোকে সদিদ বলা হয়। এটি হবে জাহান্নামীদের খাবার। অর্থাৎ অন্যান্য জাহান্নামীদের গা থেকে গলিত পচা দুর্গন্ধযুক্ত চামড়া, মাংস ও পচা রক্তের মিশ্রণকে পুঁজ আকারে গ্লাসে ভরে খাওয়ানো হবে। এটির নাম হচ্ছে সাদিদ। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুঁজ, যা তারা খাওয়ার পরে মৃত্যু যন্ত্রণা অনুভব করবে, কিন্তু তাদের মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে হবে। সূরা ইব্রাহিম আয়াত 0 থেকে 17। 4 নম্বর হচ্ছে গাদের মতো পানি। জাহান্নামীরা আযাব ভোগ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়বে। তারা তখন পানি চাইবে, তখন তাদেরকে গাদের মতো পানি দেওয়া হবে। তা পান করা মাত্রই মুখমণ্ডল ঝলসে যাবে। এই পানি জাহান্নামীদের বাধ্য করা হবে খাওয়ার জন্য। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি জালেমদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর পানি, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটা নিকৃষ্ট পানীয়। আর জাহান্নাম কত নিকৃষ্ট আশ্রয়। সূরা কাহফ আয়াত নম্বর 29। 5 নম্বর হচ্ছে দড়ি। জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থাপন করা হবে। এই দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা। এর দ্বারা দোজখীদের ক্ষুধা নিবারণ হবে না। এরপরে দড়িকে খাদ্য হিসাবে গ্রহণ করতে হবে জাহান্নামীদের। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, দড়ি অর্থাৎ কাঁটার জাল ছাড়া তাদের অন্য কোনো খাদ্য নেই। সেটি তাদের মোটা তাজাও করবে না এবং ক্ষুধা নিবারণের কাজেও আসবে না। সূরা গাশিয়া আয়াত 6 থেকে 7। 6 নম্বর হচ্ছে গিসলিন। দোজখীদের দেহ থেকে প্রবাহিত রক্ত ও পুঁচের সমষ্টিকে বলা হয় গিসলিন। এটি হবে দোজখীদের নিকৃষ্ট খাবার। এই ধরনের পচা খাবার তারা জাহান্নামীরা ক্ষুধা মেটাতে চাইলেও এই খাবার খেয়ে তাদের ক্ষুধা মিটবে না, কারণ এটি হবে মূলত জাহান্নামীদের রক্ত ও পুঁজের সমষ্টি। আল্লাহু আকবার। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা হাক্কার 35 থেকে 37 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, অতএব আজকের দিনে তাদের জন্য এখানে কোনো সুরিদ তথা সুপেয় পানি নেই কোনো খাদ্য। তাদের জন্য রয়েছে গিসলিন। অপরাধী ছাড়া কেউই সেই খাদ্য খাবে না। 7 নম্বর জাক্কুম। জাক্কুম এক ধরনের বিষধর বৃক্ষের ফল,
যা জাহান্নামের তলদেশে উৎপন্ন হয়। এই ফল অত্যন্ত ভয়ঙ্কর। এর দ্বারা জাহান্নামীদের শারীরিক কোনো ফায়দা হবে না, এবং বরং জাক্কুম ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই জাক্কুম গাছ পাখির খাদ্য হবে, গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে, যেরকম পানি পাতিলের মধ্যে ফুটতে থাকে। সূরা দখান আয়াত নম্বর 43 থেকে 50 পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রাখুন, আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন।